দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলাউদ্দিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি মুন্নি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত রবিবার থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং আগ থেকেই তার ফুসফুস এবং হৃৎপিণ্ডে সংক্রমণ ছিল এবং নিউমোনিয়া যখন আক্রান্ত হয়েছিলেন তখন থেকে আজকে প্রায় রবিবার থেকে এখন পর্যন্ত তিনি এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং ডাক্তারদের নিবিড় পরিচর্যার মধ্যেই তিনি আছেন। আমরা আজকে যেটি এসে দেখতে পেয়েছি যে আসলে এভার কেয়ার হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় সহ আসলে এখানে কিন্তু আসলে তাদের দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করেছেন এবং কিছুক্ষণ পরপর আসলে বিএনপির পক্ষ থেকে ডাক্তারদের পক্ষ থেকে যে টিমগুলো গঠন করা হয়েছিল তারা আসলে ব্রিফ করে সাংবাদিকদেরকে বেগম জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিন্তু আসলে অবগত করেন। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি, বিটিভির মাধ্যমে দর্শকদেরকেও জানাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে ডাক্তাররা জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে তারা দেশবাসীর কাছে আসলে দোয়া চেয়েছেন যে সবাই যাতে এখানে ভিড় না করে তারা যাতে দোয়া করেন। এবং এভার কেয়ার হাসপাতালের সামনের এখন পরিস্থিতি যদি আমি দেখাই তাহলে উৎসুক জনতার কারণে কিন্তু আসলে এই রাস্তাটিকে যানজট মুক্ত রাখার কিন্তু আসলে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারা প্লেকার্ড হাতে নিয়ে আসলে মানুষকে সরে যাওয়ার জন্য এবং ঘরে গিয়ে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করার জন্য তারা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন। আমি একটু তথ্য দেই আপনাদের কাছে যে বিএনপি চেয়ারপারসনের এখন যেই অবস্থা আছেন সেই অবস্থার বিবেচনায় আসলে দেশের বাহিরে যদি নিতে হয় বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা আসলে সকল প্রকার প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি বলা হয় যে তার ভিসা সংক্রান্ত যে কাজগুলো আছে, যে দেশের বাইরে নেয়ার যেই দেশে তাকে নেয়ার পসিবিলিটি আছে, তারা আসলে যেই দেশগুলোতে তারা আসলে নেওয়া সম্ভব হবে এবং তার উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে সেখানে নেয়ার যে ভিসা জটিলতার কাজগুলো আছে, ভিসা সংক্রান্ত যে কাজগুলো আছে তারা কিন্তু এগুলো এগিয়ে রেখেছেন। এবং উনি অসুস্থ একজন মানুষ, বয়স্ক একজন মানুষ, সেজন্য আসলে তাকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থাগুলো আছে দলীয়ভাবে কিন্তু আসলে সকল প্রকার ব্যবস্থা নিয়ে রেখেছেন বলে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং হয়তো রাতের দিকে হয়তো আনুষ্ঠানিকভাবে মেডিকেল টিমের পক্ষ থেকে হয়তো আমাদেরকে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। এখন পর্যন্ত তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন এবং এভার কেয়ার হাসপাতালের সামনে উৎসুক জনতা আসলে ভিড় করে আছেন এবং এই ভিড়টি সামলানো আসলে তাদের পক্ষ থেকে একটি হিমশিম খাওয়ার মতোই অবস্থা। তারা আসলে এই অন্য রুগীরা যারা আছেন এবং বিশেষ করে তিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ক্রান্তিক লগ্নে যে কোনো সমস্যায় আসলে তার ভূমিকা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই তার দিকে তাকিয়ে থাকেন এবং এই মুহূর্তের সংবাদ আসলে সবাই শোনার পর তাদের ভিতরে যেমন একটি আবেগ আপ্লুত, তারা সেভাবেই সেটি প্রকাশ করার জন্য এখানে হয়তো তারা ছুটে আসেন, কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য রোগী সহ এই ভিড় সামলানো কিন্তু আসলে দলীয়ভাবে আসলে একটি হিমশিম খেতে হয়। সেজন্য আসলে তাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বেগম জিয়ার এখন যে অবস্থা আছেন, ডাক্তাররা যেটি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে তার এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল আছে এবং যদি তাকে শরীর যদি তাকে ফেভার করে এবং বিদেশে যদি নিয়ে যেতে হয় ডাক্তাররা যদি গ্রিন সিগন্যাল দেন সকল প্রকার প্রস্তুতি কিন্তু বিএনপি দলীয় পক্ষ থেকে তারা নিয়ে রেখেছেন এবং এরপরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেবেন এমন প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি সেখানে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছেন এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আসলে আমার এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এই ছিল আমার কাছে মুন্নি। এখন আমরা অন্য সংবাদের জন্য স্টুডিওতে ফিরে যাব। জি আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানছিলাম।